দুদিন পর 4 দিন পর ধরা পড়বি না। আমরা দেখছি মিরপুর থানা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মিরপুর থানার ঘেরাও দিয়ে এখানে অস্ত্র শস্ত্র কেড়ে নিচ্ছে। শেখ হাসিনা পদত্যাগের পরে রণক্ষেত্র হয়ে গেছে মিরপুর থানার আশেপাশে। এই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক। পুলিশের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে থানার মধ্যে এখনও অনেক পুলিশ আটক হিসেবে আছে। কিভাবে তারা উদ্ধার হবে এখনও তারা বুঝতে পারছে না বা জানছে না। মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে ঠিক মিরপুর থানা এরিয়া পর্যন্ত এই দৃশ্যপট। কোনো নিরাপত্তা নেই, এখন কোনো জালমা নেই, এমনটাই দেখা যাচ্ছে। কে কোন উদ্দেশ্যে আছে বোঝা যাচ্ছে না। 1952 সাল থেকে 1971 সাল বিভিন্ন সময় যে 92-এর আন্দোলন আমরা দেখেছি, সব কিছু ফেল এই 2024 সালের আন্দোলনে। কোটা আন্দোলনের আজকে এই দৃশ্যপট। আনন্দের উল্লাসে মিরপুর থানা আশেপাশে এই পরিস্থিতি। কিভাবে থানা থেকে পুলিশ গুলি করছে ছাত্রদের, ছাত্ররা গুলি করছে পুলিশদেরকে। কি হতে যাচ্ছে, কি হবে, কি হতে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে পরিস্থিতি কেউ বুঝতে পারছি না। শেখ হাসিনার পদত্যাগের পরে, সেনাপ্রধানের ভাষণের পরে উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ। জনগণ মেতে উঠেছে আনন্দের উল্লাসে। ছাত্ররা স্বাধীনতার মতো স্বাধীন পেয়েছে বাংলাদেশ, এমনটাই ভাবছে। প্রিয় দর্শক দেখেন কিভাবে মিরপুর থানার আশেপাশে পজিশনে ছাত্র জনতা নাগরিক সবাই একসাথে নেমেছে, আগুন ধরিয়ে উল্লাস করছে এবং গোলাগুলি এখনও পুলিশের সাথে হচ্ছে মিরপুর থানার। মিরপুর থানার চারিপাশে ছাত্ররা ঘেরাও দিয়ে রেখেছে। বিভিন্নভাবে পুলিশ ছাত্রদের মধ্যে গোলাগুলি হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। থানার দেয়াল ভেঙে ফেলছে এবং কিভাবে পুলিশরা বাঁচবে বা এই ছাত্রদের কাছ থেকে বাঁচবে, কে বাঁচাবে, এটা এখন একটা বিষয়।